আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে আমাদের বাংলাদেশের যে কালচারটা, এটা খুবই আপত্তিকর কিছু কিছু সময় এসে দাঁড়ায়। পৈতৃক সম্পত্তি নিয়ে যখন ভাই বোনদের মধ্যে বিভাজন তৈরি হয়, তখন বোনদের কোনো কোনো ক্ষেত্রে ভূমিকাটা খুবই আপত্তিকর হয়। তাদের ভূমিকার কারণে ভাইদের সম্পর্কটা এত তীক্ষ্ণ হয়, এখানে আর কোনো ভালোবাসার সম্পর্ক থাকে না। প্রকৃতপক্ষে যে জিনিসটা হওয়ার কথা, যে ভাই বোন যার যার হক সবাই সবাইকে বুঝিয়ে দেবে। বাবা মা থাকলে বাবা মা ভূমিকা রাখবে, বাবা মা না থাকলে ভাই বোন সবাই মিলেমিশে তাদের ভূমিকাটা রাখবেন। বোনদের কাজ হলো সব ভাই দুই তিনজন যারাই থাকবে তাদেরকে মিউচুয়াল করে রাখা এবং যার যার অংশটা সমঝোতার ভিত্তিতে সবাইকে বুঝিয়ে দেওয়া, এবং বোনেরা যে অংশটা পাবে তাদের যে হক, এটা ভাইয়েরা তাদেরকে সহি সালামতে বুঝিয়ে দেওয়া। তারপর বিনিময়ে বোনেরা ভাইদের কাছে সবসময় একটা অধিকার রাখেন, আসা যাওয়া করবেন, জীবনভর একটা আপ্যায়ন পাবে। তা না করে আজকাল সমাজে বোনদের যে ভূমিকাটা আসছে, বোনেরা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে যেই মাতবুরির ভূমিকাটা রাখে, এটা করে কি হয়, এতে করে ভাইদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে। বোনেরা কখনো কখনো দেখা যাচ্ছে একজন ভাইয়ের পক্ষে চলে যায়। কিন্তু কেন? এইটাও তোমার ভাই, ওইগুলো তো তোমার ভাই, কারো পক্ষে যেতে হবে কেন? আর সব ভাই তো তোমার হক বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, তারা দিতেই হবে, কারণ তুমিও বাবার সন্তান। তো এ না করে আমাদের সমাজের বোনেরা, মেজরিটি এখন বর্তমানে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে, বোনেরার মাতবুরিটা ভাইদের সংসারে এসে এমন প্রভাব ফেলে, বিনিময়ে এই সংসারের শান্তিটা একেবারেই ধ্বংস হয়ে যায়। আমি এই জিনিসটা থেকে বোনদেরকে বেরিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব। কেননা সব ভাইদের কাছে এবং সব ভাইদের সাথে সুমধুর সম্পর্ক রাখাটাই বুদ্ধিমানের কাজ। আর তা না হলে আজীবনভর বোনেরা ভাইদের কাছে, যে ভাইয়ের বিপক্ষে গেছে তাদের কাছে তীক্ষ্ণতাই পাবে। আমাদের সমাজ কবে ভালো হবে?